ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল। বন্ধুরা, ডাব্লিউবি টিচার্স সারপ্লাস ট্রান্সফার নিউ রুলস, শিক্ষক বদলি নিয়ে একটি নতুন নিয়ম জারি করলো শিক্ষা দপ্তর। আমরা দেখাবো যে নতুন নিয়মটি কী জারি হয়েছে। তো পুঙ্খানুপুঙ্খভাবে আমরা এখানে আলোচনা করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে নোটিশটি প্রকাশিত হয়েছে। দেখুন, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর মানে এসওপি ফর ট্রান্সফার অফ টিচার্স অ্যান্ড নন টিচিং স্টাফ ফ্রম জিরো এনরোলমেন্ট স্কুলস অ্যান্ড রেশনালাইজেশন অফ সারপ্লাস ট্রান্সফার। এর আগে সারপ্লাস ট্রান্সফার নিয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছিল প্রাইমারি ক্ষেত্রে। এখন দেখব আমরা হাই স্কুল মানে উচ্চ বিদ্যালয় এবং প্রাইমারি স্কুল এবং সেকেন্ডারি স্কুল উভয়ের জন্য এই নোটিশটি প্রকাশিত হয়েছে। আমরা দেখাবো এখানে বলা হচ্ছে অবজেক্টিভ, উদ্দেশ্যটা কী। আর দেখা যাচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ফর ট্রান্সফার, শিক্ষকদের ট্রান্সফারের জন্য একটা এসওপি প্রকাশিত হয়েছে। এখানে বলা হচ্ছে অবজেক্টিভ, যেটা হচ্ছে টু এনশিওর অপটিমাল ইউটিলাইজেশন অফ অ্যাভেলেবল হিউম্যান রিসোর্স বাই রেশনালাইজেশন the deployment of teaching and non-teaching staff through the transfer of personnel from zero enrollment schools and schools having surplus teaching and non-teaching staff। তো সমস্ত বিদ্যালয়ে টিচিং এবং নন টিচিং যে স্টাফরা আছেন, শিক্ষক শিক্ষাকর্মী, তা জিরো এনরোলমেন্ট স্কুল, যেখানে যেসব বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা শূন্য মানে শিক্ষার্থী ভর্তি নেই এবং যেখানে অতিরিক্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মী রয়েছেন, সেখান থেকে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের স্থানান্তরিত করার যে মাধ্যম, সেটাকে বলা হচ্ছে একটা মানব সম্পদের যে একটা সর্বোত্তম ব্যবহার করা নিশ্চিত করা। এই জন্য এটা কিন্তু প্রকাশিত হয়েছে। তো স্কোপ যেখানে এখন বলা হচ্ছে, দিস এসওপি শ্যাল অ্যাপ্লাই টু অল গভর্নমেন্ট এডেড স্পন্সর্ড স্কুলস আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে যেসব সরকার সাহায্যপ্রাপ্ত এবং সরকার পৃষ্ঠপোষকতাধীন যে স্কুল, সেইগুলিতে এই নিয়ম চালু থাকবে। এবং যেখানে বলা হচ্ছে অ্যাকসেপ্ট স্পেশাল রুলস স্কুলস অ্যান্ড সেল কভার, এবং যেসব বিদ্যালয়ে একটা বিশেষ নিয়ম আছে, বিশেষ নিয়ম যুক্ত সেই বিদ্যালয়গুলি ছাড়া। তো এখানে যেটা নিচের যে বিষয়গুলি দেখতে পাচ্ছে সেইগুলি অন্তর্ভুক্ত থাকবে এবারে যে ট্রান্সফার প্রক্রিয়া সারপ্লাস সেই নিয়মে। দেখুন, প্রথম নিয়মে যেটা বলা হচ্ছে যে টিচিং স্টাফ ওয়ার্কিং ইন জিরো এনরোলমেন্ট স্কুল, যে বলছে মানে এখানে জিরো এনরোলমেন্ট শূন্য শিক্ষার্থী, যেখানে ছাত্রছাত্রীর শূন্য ভর্তি হয়নি এরকম স্কুলে কর্মরত যারা শিক্ষক আছেন তাদের, এবং নন টিচিং স্টাফ ওয়ার্কিং ইন জিরো এনরোলমেন্ট স্কুল, এবং যেখানে শিক্ষার্থীর সংখ্যা শূন্য, শিক্ষার্থী নেই, সেই সব বিদ্যালয়ে যেসব অশিক্ষক কর্মচারী আছেন। আরেকটা হচ্ছে সারপ্লাস 3 নম্বর, দেখুন, সারপ্লাস টিচার্স আইডেন্টিফাইড ইন স্কুলস where staffing exceeds the prescribed norms of RT Act 2009। RT Act 2009 আইন অনুযায়ী যেসব স্কুলে শিক্ষকের সংখ্যা মানে যতটা থাকার কথা তার চাইতে বেশি, সেখানে অতিরিক্ত শিক্ষককে চিহ্নিতকরণ। এবং 4 নম্বরে মিনিমাম রিকোয়ার্ড স্টাফ প্যাটার্নস ইন সেকেন্ডারি স্কুল, এবং যেগুলি হচ্ছে মাধ্যমিক বিদ্যালয় সেই সবের ন্যূনতম যেটা প্রয়োজনীয় কর্মীর প্রয়োজন। তারপর দেখুন প্রসিডিউর, মানে সেই যে নিয়মটা, কী নিয়মে সেই ট্রান্সফারটা হবে তার নিয়মটা এখানে কিন্তু হুবহু দেওয়া আছে। আইডেন্টিফিকেশন অফ স্কুলস উইথ জিরো এনরোলমেন্ট হ্যাভিং টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ, এইটা কিন্তু করে নেওয়া হয়েছে, এটা অলরেডি হয়ে গেছে। কেমন? যেসব বিদ্যালয়ে জিরো এনরোলমেন্ট শিক্ষার্থী নেই সেই সব বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চিহ্নিতকরণ, এই কাজটা কিন্তু হয়ে গেছে। 2 নম্বর আইডেন্টিফিকেশন অফ টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ইন ডোজ জিরো এনরোলমেন্ট স্কুলস, এটাও কিন্তু এই কাজটাও করা হয়েছে। শিক্ষক এবং শিক্ষাকর্মী যেখানে শিক্ষার্থী একেবারেই নেই, শিক্ষার্থী মানে ছাত্রছাত্রী ভর্তি হয়নি এরকম বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চিহ্নিতকরণ, এই কাজটাও কিন্তু হয়ে গেছে, এখানে ডান লেখা আছে। 3 নম্বরে আইডেন্টিফিকেশন অফ স্কুলস উইথ সারপ্লাস টিচার্স, যেখানে বাড়তি শিক্ষক আছেন সেই সব বিদ্যালয়গুলির চিহ্নিতকরণ করা। 4 নম্বরে আইডেন্টিফিকেশন অফ সারপ্লাস টিচার্স, যে অতিরিক্ত শিক্ষকদের আইডেন্টিফিকেশন করা, যেসব যতটা প্রয়োজন তার থেকে বেশি শিক্ষক আছেন সেটা কিন্তু উদ্বৃত্ত শিক্ষক বলা হচ্ছে, তাদের শনাক্তকরণের কাজটা কিন্তু হয়ে গেছে। 5 নম্বরে আইডেন্টিফিকেশন অফ স্কুলস উইথ হাই পিটিআর। হাই পিটিআর বলতে উচ্চ পিপুল টিচার রেশিও, মানে যেখানে বাড়তি
যেখানে বলছে শিক্ষকের ঘাটতি আছে অথচ ছাত্রছাত্রী বেশি, সেটাও চিহ্নিতকরণ করা হবে, যেখানে শিক্ষকের ঘাটতি আছে, ডেফিসিট অফ টিচার্স। 6 নম্বর দেখুন, দ্য টিচার্স দ্য ডিস্ট্রিক্ট অথরিটি মানে ডিআই ফর সেকেন্ডারি স্কুল মানে মাধ্যমিক বিদ্যালয়গুলির জন্য ডিআই এবং প্রাইমারি বিদ্যালয়গুলির ডিপিএসসি একটা পাবলিশ করবে, সেই সব বিদ্যালয়গুলির একটা লিস্ট তালিকা প্রকাশিত করবে, এবং যেখানে যেখানে শিক্ষক সংখ্যা কম আছে, ঘাটতি রয়েছে, এবং ছাত্রছাত্রী কিন্তু বেশি, হাই পিটিআর মানে পিপুল টিচার্স রেশিও যেটা ইন্ডিকেটিং, এবং বিদ্যালয়গুলির নাম চিহ্নিত করবেন, ডিস্ট্রিক্টের নাম, ব্লক, সার্কেল এবং নাম্বার কত সংখ্যায় রয়েছে, এবং ক্যাটাগরি অফ টিচার্স কোন বিষয়ে শিক্ষক সেটাও কিন্তু উল্লেখ থাকবে সেই লিস্টের মধ্যে, সেটা চিহ্নিত করবেন ডিআই সেকেন্ডারি স্কুলের জন্য এবং ডিপিএসসি করবে প্রাইমারি স্কুলের জন্য। 7 নম্বর পয়েন্টটা দেখুন, আইডেন্টিফিকেশন অফ স্টাফ ফর ট্রান্সফার, যে ট্রান্সফার বদলির জন্য যে স্টাফরাকে যে চিহ্নিতকরণ করা, বদলির জন্য কর্মীরাকে যে শনাক্তকরণ করা হবে। তো 1 নম্বর দেখুন, অল টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ পোস্টেড ইন 0 এলিমেন্টারি স্কুল শ্যাল বি কনসিডার ফর ট্রান্সফার। সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীদেরকে বলা হচ্ছে যে বদলির জন্য কিন্তু বিবেচনা করা হবে, যেখানে শিক্ষার্থী শূন্য, যে বিদ্যালয়ে একেবারে ছাত্রছাত্রী নেই। বি নম্বর দেখুন, টিচার্স হু আর অলরেডি প্লেসড ফর ডিপ্লয়মেন্ট মে বি ট্রান্সফার টু দ্য প্লেসড স্কুল ইফ রিকোয়ার্ড এজ পার পিটিআর। পিপুল টিচার যে রেশিও অনুযায়ী যে সকল শিক্ষকরা আগে থেকেই ট্রান্সফার হয়ে মোতায়েন হয়েছেন, অন্যান্য স্কুলে ডিপ্লয়মেন্ট হয়েছেন, তাদের পিটিআর অনুযায়ী প্রয়োজন হলে সেই স্কুলেই বদলি করা যেতে পারে, যে আগের বিদ্যালয়ে প্রয়োজন হলে। 2 নম্বর দেখুন, সিএরটা সারপ্লাস টিচার্স ফ্রম আদার স্কুল শ্যাল অলসো বি আইডেন্টিফাইড, এবং হচ্ছে অন্যান্য বিদ্যালয়ের যেটা উদ্বৃত্ত শিক্ষক যারা আছেন, বাড়তি শিক্ষক, তাদেরকেও চিহ্নিত করা হবে। ডি নম্বরে দেখুন, ফর কনসিডারেশন অফ দ্য সারপ্লাস টিচার্স senior teachers in respect of the date of joining in the present school shall be considered first for. It is pertinent to mention that there is no such provision in the existing rules. যদিও এটা বর্তমান যে রুলস, সেই রুলসে নেই, তবু কিন্তু এই যে রুলসটা মেনে চলা হবে, যে ধরুন আপনি কোনো একটা বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে ট্রান্সফার হয়ে গেছেন, এবং সেখানে আপনার ধরুন যতদিন হয়েছে সেটা কিন্তু আপনার যে ডেট অফ জয়েনিং বলা হচ্ছে, এটা যে ডেট অফ জয়েনিং হিসাবে আপনার ধরা হবে। ধরুন নতুন টিচার হলেও আপনি যেহেতু অন্য স্কুল থেকে এসে গেলেও সেই নতুন স্কুলে আপনার যেদিন জয়েনিং, সেই দিন থেকে আপনার কিন্তু সিনিয়রিটি ধরা হবে। তো সিনিয়রিটি বেসিস হিসাবে এখানে কিন্তু ট্রান্সফারটা আগে সুযোগ দেওয়া হবে। এখন ই নম্বর দেখুন, ফর সেকেন্ডারি স্কুল সাবজেক্ট ওয়াইজ সারপ্লাস টিচার্স উড বি কনসিডার, এবং যারা মাধ্যমিক বিদ্যালয়গুলোর জন্য বিষয়ভিত্তিক যে বাড়তি শিক্ষক আছেন তাদেরকে বিবেচনা করা হবে, বিষয়ভিত্তিক এখানে উল্লেখ করা হয়েছে। এরপরে পরের যে পয়েন্টসগুলো আমরা এক একটা করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এফ নম্বর দেখা আছে, ফর প্রাইমারি স্কুলস উইথ লো পিটিআর, যেসব প্রাথমিক বিদ্যালয়গুলি আছে যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা ধরুন কম আছে, লো পিটিআর মানে ছাত্রছাত্রীর সংখ্যা কম, সেই সব প্রাইমারি বিদ্যালয়গুলি, সেখানে যে এইচটি আছে মানে হেড টিচার, তাকে কিন্তু ট্রান্সফার করা হবে না, তাকে ট্রান্সফারের যোগ্য বলে বিবেচনা করা হবে না। যে হেড টিচার বাদ দিয়ে বাকি যেসব শিক্ষকরা থাকবেন, অ্যাসিস্ট্যান্ট টিচার্সরা, তাদেরকেই কিন্তু সেই উদ্বৃত্ত শিক্ষক হিসাবে ধরা হবে। তারপরে এজ দেয়ার ইজ নো স্পেসিফিক সাবজেক্ট ওয়াইজ পোস্ট, যেহেতু প্রাইমারি বিদ্যালয়ে সাবজেক্ট ওয়াইজ কোনো পোস্ট নেই, তাই সমস্ত অ্যাসিস্ট্যান্ট টিচাররাকেই, বাড়তি শিক্ষক যারা আছেন তারাকেই কিন্তু বিবেচনা করা হবে ট্রান্সফার হিসাবে। 8 নম্বর দেখুন, মডালিটিজ ফর ট্রান্সফার যে বলা আছে, যে কী বলা আছে, এ নম্বর দেখুন, আইডেন্টিফায়ার সারপ্লাস টিচার, যেসব বাড়তি শিক্ষকদেরকে আইডেন্টিফাইড করা হবে, শ্যাল বি গিভেন অ্যান অপরচুনিটি টু সাবমিট দ্য প্রিফারেন্সের 3 প্রিফারেন্স, 3টা বিদ্যালয়ে আপনাকে সুযোগ দেওয়া হবে প্রিফারেন্স পছন্দ করার জন্য। যে একটা লিস্ট যে পাবলিশ হবে পিটিআর স্কুল, সেই বিদ্যালয়গুলির তালিকার মধ্যে থাকা
3টি বিদ্যালয় পছন্দ করার সুযোগ দেওয়া হবে সেই সব শিক্ষকদেরকে যারা ট্রান্সফার হবেন। এবং বি নম্বর দেখুন, ডিপেন্ডিং আপন দ্য অ্যাপ্লিকেশন সাবমিটেড বাই দ্য সারপ্লাস প্রাইমারি টিচার্স, যে উদ্বৃত্ত প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষকদের দ্বারা আবেদন করা যে আবেদনগুলি, ডিপিএসসি উইল টেক নেসেসারি ফার্দার মেজার্স ফর ট্রান্সফার অফ সাচ টিচার্স ইন দ্য স্কুলস উইথ হাই পিটিআর হ্যাভিং ডেফিসিট অফ টিচার, যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি অথচ শিক্ষকের সংখ্যা কম, সেইখানে ট্রান্সফার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবে ডিপিএসসি। সি নম্বর দেখুন, বলা হচ্ছে সেকেন্ডারি লেভেল স্কুলস, দ্য টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ পোস্টেড ইন জিরো এনরোলমেন্ট স্কুলস অ্যালং উইথ দ্য identified surplus teachers in the schools with low PTR will submit their preference from amongst the published list of high PTR schools within the stipulated timeline to the concerned DI, who will then compile the same and submit the proposal to the WBCSSC for further course of actions. এখানে যেটা বলা আছে সি নম্বর পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ। মাধ্যমিক স্তরে যেসব শিক্ষক শিক্ষা আছেন, যেখানে ছাত্র সংখ্যা শূন্য ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছেন, সেখানে যেসব শিক্ষক এবং শিক্ষাকর্মীরা চাকরি করছেন তাদের যে উদ্বৃত্ত শিক্ষক যারা আছেন তাদেরকে, মানে যেসব শিক্ষকরা কম ছাত্রছাত্রী আছেন সেই সব বিদ্যালয়ে আছেন তাদেরকে যেখানে প্রয়োজন মতন যেসব বিদ্যালয়ে ছাত্রছাত্রী বেশি সেই সব বিদ্যালয়ে আপনাকে পছন্দের তালিকা জমা দিতে পারেন এবং সেটা ডিআই তারপরে সেই তালিকা থেকে পরবর্তী যে পদক্ষেপের জন্য সেটা WBSSCর কাছে সেটা পাঠিয়ে দিবে। এটা হলো সি নম্বর পয়েন্টে গুরুত্বপূর্ণ। এরপর দেখুন ডি নম্বরে, মেনি স্কুলস, অনেকগুলি বিদ্যালয় আছে যেগুলি হুইচ ওয়ার আপগ্রেডেড ইন লাস্ট 10 to 15 ইয়ার্স, 10 থেকে 5 বছরে, ডু নট হ্যাভ এনি স্যাংশন পোস্ট, যেখানে কোনো অনুমোদিত কোনো পোস্ট নেই, এরকম বিদ্যালয় অনেকগুলি যেগুলি রয়েছে। কিন্তু বলা হচ্ছে বাট অল সাচ স্কুল, সমস্ত বিদ্যালয়গুলি ইন ডায়ার নিড অফ টিচার, কিন্তু সেই সব বিদ্যালয়ে খুবই প্রয়োজন আছে শিক্ষকের ফর দ্য পার্টিকুলার ক্যাটাগরিজ। তো ট্রান্সফার অফ টিচার্স ফ্রম জিরো এনরোলমেন্ট, যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা খুব কম বা জিরো, সেইখান থেকে যেসব শিক্ষকদের ট্রান্সফার করা হবে, মে বি কনসিডার উইথ দ্য পোস্ট অফ দ্য স্কুলস উইথ হাই পিটিআর ফর ইন নিড অফ পার্টিকুলার সাবজেক্ট টিচার্স উইথ পোস্ট, সেই সব বিদ্যালয়ে সেই সব সাবজেক্ট অনুযায়ী বদলি করা যেতে পারে, কনসিডার করা যেতে পারে। ইফ এ সারপ্লাস টিচার ফেলস টু সাবমিট প্রিফারেন্স উইথ দ্য প্রেসক্রাইব পিরিয়ড, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সারপ্লাস টিচার যারা আছেন তারা যদি স্কুল বাছাই করে বদলির জন্য আবেদন করতে অসুবিধা হয়, প্রিফারেন্স করতে না পারেন, পছন্দ করে নিতে না পারেন, তখন যদি ব্যর্থ হয়ে যান মানে, তাহলে কথা বলা হচ্ছে ইফ দ্য প্রিফার্ড স্কুলস ক্যান নট বি অ্যাকোমোডেট টিচার ডিউ টু লিমিটেড ভ্যাকেন্সিজ, যেহেতু সীমাবদ্ধ একটা সীমিত ভ্যাকেন্সির কারণে যদি পছন্দ বিদ্যালয়গুলিতে শিক্ষককে স্থান দেওয়া সম্ভব না হয়, তাহলে দ্য কম্পিটেন্ট অথরিটি শ্যাল অ্যাসাইন দ্য টিচার টু এনি আইডেন্টিফাইড হাই পিটিআর স্কুল, তাহলে যে কোনো চিহ্নিতকরণ যে পিটিআর স্কুলে, উচ্চ পিটিআর স্কুলে আপনাকে বদলি করতে পারে, সেটা কিন্তু বলা হচ্ছে এখানে এই ধরনের, এটা চূড়ান্ত এবং বাধ্যতামূলক। সাচ অ্যালোকেশন শ্যাল বি ফাইনাল অ্যান্ড বাইন্ডিং, এটা কিন্তু বাধ্য হয়ে ট্রান্সফার নিতে হবে সেই বিদ্যালয় যেখানে আপনাকে দিবে। জি নম্বর, ট্রান্সফার অর্ডার্স উইল বি ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি WBBSC, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যে ট্রান্সফার অর্ডার জারি করবেন মাধ্যমিক বিদ্যালয়ের জন্য, এবং প্রাইমারি বিদ্যালয়ের জন্য ডিপিএসসি ট্রান্সফার অর্ডার জারি করবে। এই যে নম্বর দেখুন, দ্য জিরো এনরোলমেন্ট সেকেন্ডারি স্কুলস আর হ্যাভিং স্যাংশন পোস্ট, all such posts may be withdrawn at the state level with appropriate orders to utilize those posts for the schools where needed। এখানে বলা হচ্ছে যেটা যেসব মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী একবারে নেই, ভর্তি হয়নি, সেইগুলিতে অনেকগুলি অনুমোদিত পদ রয়েছে, সেগুলিকে রাজ্য স্তর থেকে যথাযথভাবে এই পদগুলিকে প্রত্যাহার করে বিদ্যালয়গুলি ব্যবহারের জন্য নির্দেশ দেওয়া যেতে পারে। তার মানে হচ্ছে বিদ্যালয়টা হয়তো উঠে যাবে, কারণ সেই বিদ্যালয়ে কোনো শিক্ষক এবং শিক্ষার্থী থাকছে না। এরপর দেখুন, ইন দ্য ইনস্ট্যান্স অফ ক্লোজার অফ স্কুলস ফর ট্রান্সফারিং দ্য টিচার অ্যান্ড নন টিচিং স্টাফ ফ্রম জিরো এনরোলমেন্ট স্কুল টু এনি আদার স্কুলস
Concerned Sub-Inspector of Schools will take over the charge of those schools as custodian and immediately inform the status of the physical assets to the higher authorities concerned. এখানে বলছে যেসব বিদ্যালয়ে কি শিক্ষার্থী নেই সেখান থেকে শিক্ষক বা শিক্ষক কর্মীদেরকেও বদলি করার জন্য স্কুল বন্ধ হয়ে যাবে এবং সেই যে সার্কেলের যে সাব ইন্সপেক্টর থাকবেন তিনি এই স্কুলের তত্ত্বাবধায়ক হিসাবে অভিভাবক হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন এবং অবিলম্বে সেই সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেই যে স্কুল যে সম্পদ একটা স্কুলের যে সম্পদ ভৌত সম্পদ সেই অবস্থা সম্পর্কে অবহিত করবেন। তো বন্ধুরা পুরোপুরি ধারণা আপনারা অবশ্যই আপনাদের চলে এলো যে বুঝতে পারছেন যে ট্রান্সফার প্রক্রিয়া একটা আমূল পরিবর্তন হয়ে গেলো। সার্কুলার ট্রান্সফারে মানে বদলি হলেই কিন্তু আপনাকে নিতেই হবে, এটা বাধ্যতামূলক। এবং আপনার একটা নতুন একটা জিনিস যে সুযোগ পাওয়া যাচ্ছে 3টা বিদ্যালয়ে যে কোনো একটা চয়েস করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। উৎসশ্রী পোর্টাল এখনও চালু হয়নি, এখনও মেনটেন্যান্সের কাজ আছে। চালু হয়ে গেলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেল থেকে সবার আগে আমরা ভিডিওর আকারে জানিয়ে দেবো। ভিডিওটি লাইক শেয়ার করবেন। থ্যাংক ইউ।